জিন্দেগির একটা মিনিট লজ্জা শরম কিচ্ছুর কোনো ধার ধারে না। ছেলেরা মোবাইল ছাড়া 1 মিনিট থাকতে রাজি না। এবারে মা দেখুক, নাহলে বাফে দেখুক, নাহলে হুজুর দেখুক, নাহলে একবার আব্দুল কাদের জিলানি দেখুক, আমার এতে কোনো অসুবিধা নেই। আমার দরকার মোবাইল আছে, আমি আছি, খালাস। আমার জিন্দেগির এবার ইজ্জত থাক বা না থাক, আমার চরিত্র থাকুক বা না থাকুক, আমার আল্লাহ খোদা আখেরাত পরকাল কিচ্ছু না থাকুক, আমার মোবাইল আছে, খালাস। আমার জিন্দেগি সার্থক। এই হলো মানে জীবনটাই মোবাইলটাই জীবন। বেঁচে আছে মোবাইল টিপবার জন্য, মোবাইল বানানো হয়েছে তার কাছে পৌঁছবার জন্য। আজ ছেলেদের হালাত মানে বেঁচেই আছে এটার জন্য, বেঁচেই আছে। জিন্দেগিটাই এটার সাথে সম্পৃক্ত, জীবনটাই এটার সাথে। পৃথিবীতে কোনো যুগে মনে রাখবেন, এই পৃথিবীর ইতিহাস এটা, পৃথিবীতে কোনো যুগে একসাথে সম্মিলিতভাবে যুব সমাজ এত বেশি গাফেল, অকর্মণ্য, অপদার্থ কোনো যুগে হয় নাই একসাথে। এখন যেটা আগে একটা সমাজে একটা এলাকায় বখাটে দুশ্চরিত্র একজন ছিল, 2 জন ছিল, চিহ্নিত, কথা বোঝেন নাই, চিহ্নিত হয় তারে মানুষ চিনত, তেসু গ্রামে চুক্তি হয়তো একজন তে একটু খারাপ, তার লগে মিশ্র না। কিন্তু এখন ভদ্রঘরের ছেলে, স্বাভাবিক ঘর থেকে বের হইছে মুসলমানের ছেলে, দিনের পর দিন, রাতের পর রাত 1 ওয়াক্ত নামাজ পড়ে না। এতে মা বাবারও কোনো আফসোস নাই, এলাকাবাসীরও কোনো আফসোস নাই, পাড়া মহল্লার সর্দার মাতব্বর কারো কোনো আফসোস নাই, কারো মুখে এই নিয়ে কোনো আলোচনা নাই যে কি আমগো এলাকার যে ফুলাফান্ডি এগুলা যে কোনো নামাজই পড়ে না, আমগোর সামনে দুষ্টামি করে, হাঁটাহাঁটি করে, আমরা কি এটা বলতে পারি না? এই অনুভূতিটুকু পর্যন্ত লোপ পাইছে। এত দুর্ভাগ্য মুসলমানের ইতিহাসে আর কখনো হয় না। বেনামাজি আগেও ছিল, কথা বোঝেন নাই, বেনামাজি আগেও ছিল, কিন্তু এতটা গাফেল আগে ছিল, মা বাপ এত অসচেতন আগে ছিল। আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুলে হিন্দু স্যার জমের মতো ভয় পাইতাম, হিন্দু মাস্টার, কিন্তু ভীষণ ভয় করতাম। স্যারে দেখলে মাইরা লেবে, এতটা ছিল একটা সময়। কত আজ থেকে 500 বছর আগে, ঠিক না? আমার বয়স ধরেন 500 বছর, আমি আদি যুগের মানুষ, এরমনি তো আমার বয়স 42 বছর রানিং, শুরু হয়েছে 41 শেষ হয়েছে, তাহলে 30 বছর আগের কথা। আমার পড়ালেখার প্রাইমারি ছোটবেলার জীবন 30 বছর আগের কথা না, 30 বছর আগে। তাহলে এই জন্য বললাম জিন্দেগিটা মোবাইলটার উপরে তুলে দিস। হাসি কান্না আনন্দ বেদনা, হাসলে কাশলে, পেশাব পায়খানা টয়লেট বাথরুম, হোটেল রেস্তোরাঁ পার্ক, যেখানে যখন যাবে 24 ঘন্টার মেইন কাজ আগে একটা ছবি উঠানো, এরপরে বাকি কাজ। আমি সেদিন ওই ফেরির মধ্যে উঠছি, বুঝছেন, ফেরি পার হমু আর কি। তো দেখলাম যে মোটরসাইকেল দিয়া এক ছেলে ফেরিতে মোটরসাইকেলটা নিয়ে উঠছে, ফেরিতে উইটা মাত্র এক পাশে এটারে ব্রেক করে থুইয়া মানে 1 মিনিট দেরি হয়েছে না, আগে এটার পাশে দাঁড়াইয়া একটা ছবি উঠাইছে, আগে উঠাইয়া চুলটুল ঠিক করে ছবিটা 2-3টা পোস্টে উঠাইয়া এরপরে হেতে চারিদিকে চাইছে যে আগে মানুষ আসেনি আরো না, আমি শুধু ফেরি। মানে তার প্রথম দায়িত্ব কি উঠানো, ছবি উঠা। তাহলে কি পরিমাণ ছাগল মানুষের বাচ্চা পরিণত হয়েছে বুঝতেছেন? তুমি মোটরসাইকেলের লগে খাড়াইয়া ফেরির মধ্যে ছবি উঠাইয়া ফেসবুকে দিলা, তোমার এটা কোন ছাগলে দেখবো? এটার মধ্যে দেখার কি আছে? মোটরসাইকেল কি বাপ দাদা 14 গোষ্ঠী কেউ চালাইছে না? কথা বলেন না কেন? তো তুমি এটা কিতা দিয়াইলা, কি দেখুন কি আছে? মোটরসাইকেলে কি আশ্চর্য, আর তুমি কি আশ্চর্য? কথা বলে এমন যদি হইতো যে আমি চাঁদের দেশে গিয়ে মাত্র মোটরসাইকেলটা থুইছি,
থুইয়ে এখন চাঁদের দেশের থেকে একটা কি দিছি, মাশাআল্লাহ ভালো কথা তো বেড়া, চাঁদের দেশে মোটরসাইকেল চালায়, এটা একটা বিশেষ কিছু হইতে পারে। কিন্তু এনতে রোডেতে চালাইয়া গিয়া ফেরি তুটছে, এটার মধ্যে আশ্চর্যের কি আছে?